नमस्कार बंधुरा आज के आमार रेसिपि अनुष्ठान बाड़ीर मतो लाल शाक। आमार এই রেসিপিটি সকল বন্ধুকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটি ঝুড়িতে আমি লাল শাক ভালোভাবে ধুয়ে নিয়ে ভালো করে মিহি করে কেটে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে প্রথমে পোস্তগুলো एकदम लो फ्लेमे एकटू नेड़े चेड़े फ्राई करे नेब। एकटू नेड़े चेड़े पोस्तगुलोके आमी फ्राई करे नेब। खूब एकटा बेशी फ्राई करब ना जाते पोस्तगुलो पुड़े ना जाए। देखुन बंधुरा पोस्तगुलो आमार हालका फ्राई हये गेछे। एखन एकटा पात्रे पोस्तगुलोके आमी ढेले नेब। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে বাদামগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি যাতে বাদামগুলো পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এবং বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে। বাদামগুলোকে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে বাদামগুলোকে তুলে নিচ্ছি। সব বাদামগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ছেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কুচানো লাল শাকগুলো। এইভাবে লাল শাক খেতে খুবই ভালো লাগে। লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে লাল শাকের মধ্যে মিশিয়ে দিয়েছি। লাল শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে লাল শাকগুলোকে আমি ভেজে নেব। লাল শাকগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে একে একে অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। হলুদ আর লবণ দিয়ে লাল শাকটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। এইভাবে 10 থেকে 12 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে লাল শাকটাকে ভাজা হতে দেব। যত ভাজা হবে লাল শাকের পরিমাণও তত কমে আসবে। দেখুন লাল শাকটা প্রায় 90% ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে অল্প একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এখন বাদাম আর পোস্ত দিয়ে লাল শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে লাল শাক বাড়িতে একদিন রান্না করে দেখবেন। লাল শাক পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।